3-4 ঘন্টার মধ্যে 6 মিলিয়ন, প্রথম ভিডিও আমার লাইফে। ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে ইউটিউব, কোনটা থেকে বেশি টাকা আসছে এখন? ফেসবুকে ইনকাম কোথায় এখন? বলবো আমি। না না না, সিচুয়েশনশিপে আমি বিলিভ করি না। আইডল যাকে মানি সামের রানা। কোলাবোরেশনের কথা বলে কোনো ব্র্যান্ড, তো মোটামুটি কত টাকা চার্জ করো? এই টাকাটা আমার ভ্যালু এখন, আমি এই টাকাটাই নেবো, তুমি দিলে দাও, কাজ করো, নাহলে যাও। আজকে আমি প্রথম কলকাতা বেস একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কথা বলবো, এবং যার থেকে আমি অনেক কিছু শিখবো, জানবো। কেন জানো? কারণ আমি বেশিরভাগ গ্রাম সাইডে নিজে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়েছি। এবার এখানে ওই তফাৎটা আমি জানবো। তো চলো কথা বলি তার সাথে। আমার সাথে রয়েছে আকাশ। ওয়েলকাম আকাশ। থ্যাংক ইউ। আগে বলো কেমন আছো? ভালো আছি, চলছে। কন্টেন্ট ক্রিয়েশন কেমন চলছে? কন্টেন্ট ক্রিয়েশন তো ভালো চলছে, তাই জন্য তো আজ এখানে এসেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো। এই যে তুমি কলকাতায় রয়েছো, তোমার বাড়ি কি কলকাতায় প্রথম থেকে হ্যাঁ, এখানেই? আমার কলকাতাতেই বাড়ি। আচ্ছা, গ্রামের পরিবেশ সম্বন্ধে তোমার কোনো আমার ভালো লাগে গ্রাম, আমি গেছি, ভালো তো লাগে? প্রচুর প্রচুর গেছি আমি। আচ্ছা, তো সেখানকার কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, ভিডিও বানায়, তাদের ভিডিও দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, অনেক বন্ধু আছে আমার যারা বাইরে, আসামে আছে, হুম। আসানসোলে আছে। কাজ করা হয়নি, একজনের সাথে কাজ করেছি। হুম। সে বোধহয় আসামে থাকে, ভুলে গেছি জায়গাটা। আচ্ছা, তো ওখানকার কন্টেন্ট ক্রিয়েশন যেটা, এবং তুমি কলকাতায় যে কন্টেন্ট বানাও, সেটার মধ্যে কোনো মানে ডিফারেন্স লক্ষ্য করো? ডিফারেন্স কিছু নেই, দেখো, ভালো কন্টেন্ট ক্রিয়েশনটা নিজের ওপরে, তো যে যেরকম করবে সেরকম। যেমন ওখানে যেমন ধরো যে আহ, মানে আমরা যদি কলকাতার বাইরে দেখি, তো অনেকে আঞ্চলিক ভাষায় ভিডিও বানায়, এবং কলকাতায় এখানে যেমনভাবে কথা বলে, তো সেটা বলে। তো ওই আঞ্চলিক ভাষার ভিডিওগুলো কেমন লাগে তোমার? ভাল লাগে অ্যাকচুয়ালি, ওইগুলো এখন তো আমাদের এখানেও বানাচ্ছে, কলকাতার কন্টেন্ট ক্রিয়েটারও বানাচ্ছে। যেমন আমারই বন্ধু মুকুল আছে, হুম। মুকুল বাকরি ভাষায় ভিডিও বানায়, কারণ ও বাঁকুড়ার ছেলে। আচ্ছা। তো মাঝে মাঝে বাকরি ভাষায় ভিডিও বানায়, তো ওই ভাষাটাও মানে খুব ফেমাস, মানে ও যখন ওইটাই ভিডিও বানায় তো ভাইরাল যাবেই। তো ওটা ওর কি পয়েন্ট, তো ভাল লাগে দেখতে। মানে যেমন আমার অ্যাকচুয়ালি আমার দেশের বাড়ি বলতে গেলে, মানে আমি যাইনি কোনোদিনও, হুম। বাট মা বাবা বলো, তাদের দেশের বাড়ি বলতে গেলে বাংলাদেশ। হুম। তো ছোটবেলা থেকে বাংলাদেশি ভাষা শুনে শুনে বড় হয়েছি। বাড়িতে মানে দাদু দিদা কথা বলছে, আমি কিছু বুঝতে পারছি না, মাথার ওপর দিয়ে যাচ্ছে, বাট এখন বুঝতে পারি কি বলে। তো এই তোমার প্রথম কন্টেন্ট ক্রিয়েশন মানে কাকে দেখে প্রথমে শুরু করলে, বা কাউকে দেখে শুরু করা কাকে দেখে বলতে, মানে সরি এটা বলা ভুল হবে আমার, ইন্সপায়ার হয়েছো বা ভালো লেগেছে? কন্টেন্ট ক্রিয়েশনে আমার কোনো মানে আইডিয়াই ছিল না। তো বেসিক্যালি আমি ছিলাম হাওড়াতে, শালকিয়া, আমার একটা বন্ধুর বাড়িতে। সেও এখন কন্টেন্ট ক্রিয়েটার, সৈকত, চিনবে তোমরা। হুম, 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 তো সৈকত। ওর বাড়িতে ছিলাম আমরা। তো সৈকত তখন অ্যামাজনে জব করতো, তো আর আমি তখন একটা কল সেন্টারে জব করতাম। তো লাস্টে আমি ফেড আপ হয়ে গিয়ে, মানে সারাদিন কল নিতে হতো, তো আমি জাস্ট চাকরিটা ছেড়েছি, 3-4 দিন হয়েছে, ওর বাড়িতে বসে আছি, ঘুমাচ্ছিলাম অ্যাকচুয়ালি। চাকরি করতে? চাকরি করতাম, তো ছেড়ে দিয়েছি কিসে সেটা? কল সেন্টারে, আচ্ছা। বিপিও সেক্টর। তো সারাদিন সকালে কাস্টমারের মাথা খাওয়া, জানো তো, হেডেক। হুম। তো লাস্টে বিরক্ত হয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, ভাল লাগছিল না কাজটা। তো ছেড়ে দেওয়ার পরে ওর বাড়িতে বসেছিলাম, ওর বাড়িতেই থাকতাম ম্যাক্সিমাম টাইম তখন। তো আমি ঘুমাচ্ছিলাম, তো জব করছিল, জবের মাঝখানে হুট করে আমাকে বলে, ভাই ভিডিও, মানে তখন সবাই সবাই কন্টেন্ট ক্রিয়েশন সবাই করছে, তো আমাকে জাস্ট দেখালো, ভাই দেখ এরকম একটা ভিডিও বানালে কেমন হয়। তো বলতে বলতে এবার ওর বাড়িটা যেখানে, ওখান থেকে গঙ্গার ঘাটটা হচ্ছে এপারে, জাস্ট একটা লঞ্চ করে পার হতে আমাদের যেটা শোভাবাজার ঘাট, হুম। ফেমাস ঘাট। তো আমরা বললাম বানানোই যায়। তো ও একটা কন্টেন্ট লিখলো, আর আমার মাথায় তখন কিছু খেলেনি, কি জানিই তো না কন্টেন্ট ক্রিয়েশন মানে কি। তো আমি একটা হিন্দি ভিডিও দেখেছিলাম, তাই আমি বলছিলাম এইটা আমি বানাবো। আর এটা একটু ডার্ক কমেডির মধ্যে ছিল পুরো হুম। বিষয়টা। তাই বললাম চলো তাহলে বানাই। তো আমরা সন্ধ্যের দিকে গেলাম গঙ্গার ঘাটে, একটু চা সিগারেট আড্ডা ফাড্ডা মারতে গেছিলাম। তো গিয়ে বানালাম। তো ও একটা বানিয়েছিল, ওইটা গেছিলো মোটামুটি ঠিক আছে। আর আমি যেটা বানিয়েছিলাম সেইটা পরের দিন যখন সকালে ছাড়ি, ছেড়ে আমি ঘুমিয়ে পড়ি, কাজ নেই তো, চাকরি ছেড়ে দিয়েছি, মানে একটা কী বলবো, মানে জীবনটাই মানে বেকার হয়ে গেছিলো তখন। ছেড়ে, তো আমাকে ও দুপুরবেলা কাজ করতে করতে হুট করে বলছে, ভাই ওঠ ওঠ। কী হয়েছে? ফেসবুকটা খুলে জাস্ট দেখালো, আমার ফেসবুকে ওই ভিডিওটা, মানে প্রথম ভিডিও আমার লাইফের, সেটা রিচ গেছিলো বোধহয় 3-4 ঘন্টার মধ্যে 6 মিলিয়ন। আচ্ছা। তো ওইটা দেখার পর ভাই ভালোই তো ভাই। আর তখন তো মনিটাইজ হয়নি ফেসবুক, এখন প্রথম ভিডিও, তো টাকা তো পাবো না, আর কি আইডিয়াও ছিল না। টপিকে ছিল ভিডিওটা? ভিডিও ডার্ক কমেডিতে ছিল পুরোটা। আচ্ছা। যে বলতে পারি, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, অসুবিধা হ্যাঁ, নেই, একদম। বানিয়েছি যখন। ভিডিওটা জাস্ট ছিল, আমি হেঁটে যাচ্ছি,
তো আমার একটা বন্ধু মানে সৈকতই ছিল ওরা, আমরা সবাই মিলে বানিয়েছিলাম। তো সৈকত বসে আছে, একটা মেয়ে ওর হাতে সাপে কামড়েছে, তো ও সাপের বিষ চুষে বার করে দিচ্ছে। তো আমি দেখতে কি হয়েছে, তো ও বলছে ভাই সাপে কামড়েছে আমাকে। তো ওইটার রিপ্লাইতে আমি কি করতে পারি, তোমার কি মনে হয়? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো পুরোটাই ডার্ক কমেডিতে ছিল, তো ওইটা চলে গেছিলো। তো তারপরে দিন আমরা আবার গেলাম, এবার 3-4 দিন পরে গেছি। হুম অত অত তো সিরিয়াসলি নিইনি তখন। হুম গিয়ে পরের দিন একটা নিজের অরিজিনাল কন্টেন্ট বানিয়েছিলাম। তো ওইটা বানানোর পরে ওইটাও দেখলাম ওরকম 4 মিলিয়ন 5 মিলিয়ন ভিউজ চলে গেছে। আমার ইনস্টাগ্রামে ভিউজ যায়নি প্রথম থেকে। হুম। আমার প্রথমে গ্রো হয়েছে ফেসবুক, তারপরে ওইটার থেকে ইনস্টাগ্রাম, তারপর এখন তো ইউটিউবে আছে। তুমি এতদিন অনেকটা এক্সপিরিয়েন্স গেইন করেছো, তো এবার মনে হয়েছে যে বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করে সেটেল হওয়া যাবে? ইট ডিপেন্ডস। দেখো আজকে আমরা যেটা করছি সেটেল, দেখো টিকটকে এক টাইমে যখন ছিল সবাই টিকটকে ভিডিও বানাতো, হুম 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 তারা করেছে, অনেকে ভালো সাকসেসফুল হয়েছে লাইফে। হুম হুম হুম। বাট এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো বলা যায় না। ধরো কোনদিন ইচ্ছা হলো আমাদের মোদিজির যে বন্ধ করে দেবো, হতেই পারে। তো এটাই ডিপেন্ডস। আচ্ছা, তো এই যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো যে রেগুলার বেসিসে, তো তোমার তুমি বেশিরভাগ মানে কোন টপিকে ভিডিও বানাও? আমি ডার্ক কমেডি, আমার খুব সব। ভালো লাগে। তো তুমি একটু একটু, আগে বললে তুমি জব করতে, হ্যাঁ। তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? না, পড়াশোনা কমপ্লিট হয়নি। 12 অবধি পড়েছিলাম, তারপর ছেড়ে দিয়েছি। মানে 12ও দিইনি আমি, বেসিক্যালি বলতে গেলে। তারপরে 12th কন্টেন্ট ছেড়ে ক্রিয়েশন? দিয়েছি। না, তারপরে আমার বিজনেস ছিল। আমার অ্যাকচুয়ালি আমি খুব পশু পাখি ভালোবাসি। তো হুম ছোটবেলা থেকে আমার বাড়িতে কুকুর বেড়াল সবই ছিল। তো ওইটাতে একটা হয় না, উম, ভালোবাসা জন্মেছে ওদের প্রতি। তো ওইগুলো নিয়েই আমার, ওইটাই আমার বিজনেস হয়ে দাঁড়িয়েছিল পরে। তো হুম প্রথমে ওইটাই বিজনেস ছিল, তারপরে এবার দেখো পশু পাখির বিজনেসটা না খুব স্টেবল একটা ইনকাম তো হয় না, হুম ওদের ইয়ারলি একটা ইনকাম হয়। তো এবার মান্থলিতে একটা খরচা সব ছেলে মেয়েদেরই লাগে, যে হুম। হাতে একটা 10,000 টাকা মান্থলি ঢুকছে ভাই, নিজের একটু অ্যাটলিস্ট সিগারেটটা নিজের কিনতে পারবো। তো ওইটাই। তো ওইটা করতে করতে এটা ঢুকলাম আর কি। তো আগে আমার, এইটাই এখন ইনকাম কি ওটার থেকে বেশি হয়? হ্যাঁ অবভিয়াসলি। তো মোটামুটি ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে ইউটিউব, মোটামুটি 3টে প্ল্যাটফর্ম তোমার, তো কোনটা থেকে বেশি টাকা আসছে এখন? ব্র্যান্ডস, সব ব্র্যান্ডস থেকে? ব্র্যান্ডস থেকে। ফেসবুকে ইনকাম কোথায় এখন, আগে হতো, এখন তো আর হ্যাঁ কোথায়, আগে। এখন তো অনেক কমিয়ে দিয়েছে পেমেন্ট। আর ইউটিউবে কিছু হয় না, না? ইউটিউবে হয়, মানে খুব বেশি হিউজ ব্যাপারটা নেই আর। মানে আমি তো শর্টসেও? বানাই শর্টসই, বড় ভিডিও তো খুব একটা বানাইনি বলতে গেলে। 3-4টা হয়তো ব্লগ বানিয়েছি, পুরো লাইফে হয়তো দেখতে পাবে, চ্যানেল আছে। এইটা ছাড়া কিছু করা হয়? না, এটা আপাতত এইটা ফুল টাইম। তো এটা এখন আপাতত এটা প্রফেশনও নাকি প্যাশন থেকে করছো? প্যাশন থেকে শুরু করা ছিল প্রথমে, ইয়ার্কি ছ্যাবলামো মেরে শুরু করা হয়েছিল, তারপরে প্যাশন। মোটামুটি যখন বিয়ে করবে, তো বিয়ে করার টাইমে যখন মেয়ের বাবা জিজ্ঞাসা করবে যে ছেলে কি করে, তখন কি বলবে? ছেলে তোমার মেয়েকে ভালোবাসে, এর থেকে বেশি আর কি বলবো বলো। যদি বলবে যে খাওয়ানোর জন্য কি করে, তখন? দেখো, খাওয়ানোর জন্য আমি, এটা সরি, মানে কন্টেন্ট ক্রিয়েশন করে অনেক টাকা রোজগার করে, কিন্তু আমাদের, আমি এই প্রশ্নটা এই কারণে করছি যে আমাদের বেসিক কি হয়, মানে গার্জেনরা আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে মানে সেইভাবে ওরা দেখে না যে না আমি ও ক্রিয়েট করছে তো। হ্যাঁ অনেকের মেন্টালিটি, অনেকে তো দেখেনি না হ্যাঁ, বিষয়টা যে এখান থেকে তো ওখান থেকে earning কত টাকা আসে কি না আসে, তো আমার মেয়ে কি সেখানে ভালো থাকবে? তো সেক্ষেত্রে বলে ছেলেটা কি করে, ভিডিও করে, তো দেখো ভিডিও করে এখন তাহলে বিয়ে দেবো না, এরকম একটা মানসিকতা থাকে না? এটা, মানে ছিল একটা টাইম অবধি ছিল, মানে আমাদের মা বাবার জেনারেশন অবধি ছিল। হুম। বাট এখন যারা নতুন জেনারেশন আসছে, তারা তো বাচ্চারা জন্মানোর পরে আমি মনে হয় ফোন ঘাঁটতে ঘাঁটতে বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখনকার জেনারেশন তো আর হবে না, বাট আমাদের যেই টাইমটা ছিল ওই টাইমের মা বাবা ছিল। বাট এখন ইউজ টু হয়ে গেছে, সবাই তো দেখছে ফেসবুক ইনস্টাগ্রামে সারাক্ষণ অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও। যারা কন্টেন্ট বানাচ্ছে তাদের ফেম দেখতে পাচ্ছে, সিরিয়াল আর্টিস্টদের থেকে আজকাল, মানে কন্টেন্ট ক্রিয়েশনের যারা content এখন create করে অনেক তাদের ক্যারিয়ার ডিমান্ড বেশি। আর্টিস্ট এখন কন্টেন্ট হ্যাঁ, ক্রিয়েশনে নেমে গেছে। অনেকে অনেকে আছে, মানে সিরিয়াল, দেখো সিরিয়াল আগে খুব লোকে দেখতো গ্রাম সাইডে। তো সিরিয়াল এখনও দেখে লোকে, বাট আমাদের মারা আগে দেখতাম সারাক্ষণ সিরিয়াল দেখতো। কিন্তু জেনারেশনের সাথে সব চেঞ্জ হচ্ছে। হুম, মা এখন দেখি সাড়ে রাত্রিবেলা 12টা 1টা থেকে, মানে সব খাওয়া দাওয়া হয়ে গেল, হুম। বসে ফোন ঘাঁটছে, ফোনে রিলস দেখছে। মানে লাইফের, মানুষের লাইফে না এখন টাইম কমে এসছে। মানে ওই বসে সিরিয়াল দেখবো আধা ঘন্টা ধরে, অ্যাডভার্টাইজমেন্ট চলবে, তার থেকে ভালো আমি রিলসে দেখবো, একটু হাসবো, নিজের সময় কাটাবো। তো এটাই। সব তো ফানি ভিডিও বানাও। আমি পুরোই ফানি ভিডিও, মাঝে মাঝে সিরিয়াস বানাই ইচ্ছা হলে, না হলে ফানি। তোমার তো সব ভিডিও, মানে ম্যাক্সিমাম ভিডিও রিলেশনশিপেও দেখেছি তোমার, আমি যখন তোমাকে নিয়ে ঘাটাঘাটি করছিলাম হ্যাঁ, তখন দেখলাম রিলেশনশিপ নিয়ে। তুমি তাহলে এখন রিলেশনশিপে আছো? রিলেশনশিপে ছিলাম, এখন নেই।
বাট এই ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপও বলবো না, বাট আছি, মানে ওই আর কি ব্যাপারটা, এক- মানে এ- কথা হচ্ছে না। কি বলবো বলো, কি জানতে Situationship চাও? বলবো আমি। না 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 না, সিচুয়েশনশিপে আমি বিলিভ করি না। ওটা কি ভাই, রিলেশনশিপ আছে না হলে নেই, সিচুয়েশনশিপ বলে কিছু হয় না, মানে ঠিক আছে ভালোবাসাটা রয়েছে, হয়তো আচ্ছা, সম্পর্কটা নেই এখন, ওইটাই। সম্পর্ক নেই। হয়তো নেই, কথা হয় না। তোমার দিক থেকে? এত কিছু বলে দিলে ঠিক আছে, ঠিক আছে। তো এই রিলেশনশিপ থেকে, মানে রিলেশনশিপে থাকাকালীন বা ধরো এখন তোমাদের রিলেশনশিপে যা কিছু হয়েছে ধরো, সেখান থেকে মোটামুটি কি কি শিখেছো? 3টে জিনিস। যতই তুমি ভালোবাসো, ছেড়ে ছেড়ে সে যাবেই তোমাকে, মাথায় একটা রাখ। আর আর কি, আর তো কিছু নেই রিলেশনশিপে কি। সেটা তো একটা কারণ, আর দুটো কি জিনিস শিখেছো জীবন সম্বন্ধে? কারণ রিলেশনশিপ তো অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। দেখো, রিসেন্টের কথা বলছি না, আমি আগের কথা বলছি। হুম, তখন আমি ফেস করেছিলাম একটা স্ট্রাগল, হয়েছিল হুম, লাইফে, মানে সবাই ফেস করেছিলাম, আমি একা না, ফ্যামিলিরও। হুম, তো একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, আরো অনেক আগের কথা বলছি, আমি 3-4 বছর হয়ে গেছে ওইটা। হুম, তো মেয়েটি আমার থেকে বয়সে বড় ছিল অনেক, মানে প্রায় 4 ইয়ার্স মতন বড় ছিল। তো ফ্যামিলি থেকে তো একটু প্রবলেম ছিল, বাট আমার মা বাবা না খুব ক্যাশ আর সাপোর্টিভ। তো আমাকে সবসময় বলতো আর কি যে যা করবি কর, হুম, কিন্তু মানে পছন্দ ছিল না ব্যাপারটা, যে হয় না একটা এজ গ্যাপ, একটা অনেকটাই এজ গ্যাপ। তো হুম, ওই টাইমে হয়েছিল, তো বাবা আমাকে খুব বলেছিল যে যাস না, পরে বিপদে পড়বে। আর আমার এটা আমি দেখেছি, ফিল করেছি, বাবা যখনই কিছু একটা বলে আমি শুনি না, তো খাই, আমি বাঁশ খাবো একটা ভাই। তো আর ওইটা খেয়েওছি। হুম, বাঁশ খাওয়ার পরে আমি সুসাইড অ্যাটেম্প করেছিলাম, হসপিটালে ছিলাম, আইসিইউতে। যা, তো আইসিইউতে এইখানেও ফানি ব্যাপার আছে, আমার লাইফটাই ফানি ছিল। আমার বাবা মাও, মানে আমার কেন কমেডি কন্টেন্ট কেন বানাই, কোথা দিয়ে আসে তোমরা বুঝতে পারবে। আমি হসপিটালে আইসিইউর বেডে, ঠিক আছে, নাক দিয়ে পাইপ ঢোকানো, আমি নড়তে পারছি না, ঠিক আছে। প্রথমে মা ঢুকলো, ঠিক আছে, মা একটা ওয়ার্ড্রপ তার কদিন আগে অর্ডার দিয়ে এসছে, অ্যাডভান্স করেছে। ওটা বোধহয় 70-80 হাজার টাকা দাম ছিল, তো 40 হাজার টাকা মতন বোধহয় অ্যাডভান্স করেছে। দিয়ে এবার হসপিটালে তো আমি খরচা হয়েছে, ঢুকে বলছে তোর জন্য আমি ওয়ার্ড্রপটা ক্যান্সেল করতে হয়েছে, কিনে দিবি বেরিয়ে। এটা বাবা মা বলেছে। বাবা ঢুকে বলছে কি আছে, একটা মেয়ে গেছে, আরো 1001টা আসবে, দেখ কোনো নার্স পছন্দ হচ্ছে না। এটা হচ্ছে বাবার কথা, বুঝতে পারছো? আমি ওখানে মাথার মেন্টাল পিস আমার খারাপ হয়ে যাচ্ছে ভাই, আর বাবা ঢুকে এরকম কথা বলছে। তো ওই টাইম, বাট হ্যাঁ, বাবাকে তখন আমি ওইটাই লাইফে আমি ফার্স্ট টাইম দেখেছি বাবাকে কাঁদতে, বাবাকে কোনো দেখিনি। বাট হ্যাঁ, ওই মানুষটা আছে বলে আজকে আমি হয়তো এখানে। হ্যাঁ, প্রচুর প্রচুর সাপোর্ট করেছে। কন্টেন্ট ক্রিয়েশন যখন স্টার্ট করেছি তখন তো আমি তো চাকরিও ছেড়ে দিয়েছিলাম, টাকাও ছিল না। তো বাবাই পুশ করতো, যা ভিডিও বানা, গেছে যখন 2,000 টাকা পাঠিয়ে দিত অনলাইনে, যা ভিডিও বানা। বাহ, খুবই সাপোর্টিভ এবার তো। যখন 1,000 টাকা পাঠাতো তখন নেশা করে দিতাম আমরা, তখন সবাই সবাই উঠছি। তো তখন কি কন্টেন্ট ক্রিয়েশন মানে বুঝি না ভাই, ঠিক আছে ভিডিও বানালাম, ভিডিও বানাতে খরচা নেই তো তখন। হ্যাঁ, এখন যেমন কি মানে সময়ের সাথে সাথে কন্টেন্ট বানাতে বানাতে এখন একটা যেমন লেভেলে পৌঁছে গেছি, এখন আমাকে ভাই মানে ব্যাপার এইটা রাখতে হবে যে ভিডিওটা যাতে কোয়ালিটি আরও বেটার হয় সময়ের সাথে। হুম, 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 তখন তো ওই প্রেশার ছিল না, ঘরে বসে আর স্যান্ডো গেঞ্জি পরে আছে, ওইটা পরেই বানিয়ে দিলাম একটা ভিডিও, কিছু একটা কমেডি। তো ওইটাই, আচ্ছা। বাবা দিত টাকা, নেশা করতাম। হ্যাঁ মানে খারাপ পথেও আমরা গেছি ভাই, তো ভিডিওটা অতটাও কিন্তু তোমার সত্যি না। বাবাও দেখবে, কিছু বলবে না তো? না, আমার বাবা খুব ক্যাশ, মা খুব ক্যাশ, তারা ছিল বলেই বলছি তো। মানে এই তো আমি যে ডার্ক কমেডির ভিডিও বানাই, এত তুমি তো দেখেছো প্রোফাইল। হ্যাঁ, 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 আমার মা রাত্রিবেলা খোলে, ধরো মা মা খুব ভোলা বলা, কিন্তু মা হচ্ছে আবার আমার বেস্ট ফ্রেন্ডের মতন। তো মা কোনো ভিডিও বুঝতে পারেনি, বাবাকে এটা জিজ্ঞেস করছে। আগের দিনই একটা রিসেন্ট ভিডিও কাল পরশুর মধ্যে ছেড়েছিলাম, ঠিক আছে। তো মা বাবাকে জিজ্ঞেস করে এই ভিডিওটার মানে কি, বাবা আর বসে বসে বোঝাচ্ছে মাকে, মানে ডার্ক কমেডি হ্যাঁ, বুঝতে বাংলা দিয়েছে, বাবা ওইটা আবার বোঝাচ্ছে মাকে। তো আমার বাড়িতে এই ব্যাপারটা আছে, মানে ক্যাশ খুব সব দিক আচ্ছা, দিয়ে। আচ্ছা, তুমি রিলেশনশিপের কথা বলে, যখন রিলেশনশিপে তুমি ছিলে, তো অ্যাজ এ বয়ফ্রেন্ড তুমি কেমন ছিলে? নরম না টক্সিক? দেখো, এটা যাকে জিজ্ঞেস করে সে নরম বলবে। হ্যাঁ, আমি টক্সিসিটিতে বিশ্বাস করি না, আর কোনোদিনও কারোর সাথে ওরকম বিহেভও করিনি। তো টক্সিক তো ছিলাম না। নরমই ছিলে। হ্যাঁ, মানে ভালোবাসার ক্ষেত্রে আমি একটু নরম, ভালো মানুষ তো। আচ্ছা, এই তোমার কাছে হুম, জেনজি মানেটা কি? মানে এটা বুঝিনি, বুঝো বেকার না? মানেই বুঝি না, জেনজি মানে কি। আমিও আমাকেও বলে জেনজি, মানে আমার 2001-এ বর্ন, হ্যাঁ, তো আমিও জেনজির ওই দোরগোড়ায় বলতে পারো। হুম,
তো মানে আমি জানি না, বাট রিসেন্টলি একটা বানিয়েছি, কী সব ভাষা, এক্সডি, তারপর স্কিবিডি। হ্যাঁ। এই রিসেন্ট একটা বাবার সাথে আজকেই ছেড়েছি সকালবেলা ভিডিও। তো এটার হচ্ছে থিমটা হচ্ছে জেনজি বাবা। তো মানে আমি জানি না, বাট হ্যাঁ এখন চলছে, এখনকার জেনারেশন, ইয়াং জেনারেশন যা করছে, কমপ্লিকেটেড বিষয়টা। তুমি বাবার কথা বললে, তাহলে বাবাকে নিয়ে একটা জিজ্ঞেস করি যে হ্যাঁ, তুমি তোমার বাবার থেকে এমন কোন একটা জিনিস শিখেছো যেটা তোমার জীবনে খুব কাজে লাগে এবং বেশিরভাগটাই মনে পড়ে যে হ্যাঁ বাবা আমাকে এটা বলেছিল এবং এটা খুবই সত্যি কথা। টাকা ছাড়া মানুষ কেউ কাউকে চেনে না। এটা 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 বলেছে, তাই তো? আজকে তোমার কাছে টাকা আছে, তোমাকে সবাই তেলাবে। যখন টাকা থাকবে না, কে ভাই তুমি? এটা মানে বাস্তব এটা। এটা আমার ফ্যামিলি থেকেই আমি দেখেছি। মানে আমি তোমাকে বলছি, আমরা না খুব মধ্যবিত্ত। মানে আমার মায়ের বাড়ির দিক খুব স্টেবল ছিল, বাট বাবার বাড়ির দিকটা মানে একদম মধ্যবিত্ত। মানে বাবা অনেক মানে বয়সে গিয়ে মানে চাকরি পেয়েছে, কাজ পেয়েছে। তো ওই ক্ষেত্রে না, ধরো কোনো ফ্যামিলি ইভেন্ট হচ্ছে মায়ের বাড়ির দিকে, তো বাবাকে কখনো ডাকতো না, বাবাকে বা মাকে কোনোদিনও ডাকতো না। মাকেও মানে যেহেতু বাবাকে বিয়ে করেছে, তো সাইড একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ। তো এগুলো আমি দেখেছি যে বিয়ে বাড়িতে হচ্ছে, সবাই ইনভিটেশন পাচ্ছে, বাবাকে ফোনই করেনি। মানে এদিকে ফ্যামিলি ইভেন্ট হচ্ছে। তারপরে যেহেতু আমি পড়াশোনা বেশি দূর করিনি, সদ্য সদ্য কন্টেন্ট যখন বানাচ্ছিলাম, বলছে এরকম গলিতে এটা পাড়ার রিলেটিভ কয়েকজন আছে, তারাও বলেছে, মানে সব মিলেই বলছি আমি তোমাকে। বলছে যে এরকম মাকে জিজ্ঞেস করেছিল যে ইয়ে কোথায়, আকাশ কোথায়? তো মা বলেছিল ও ভিডিও বানাতে গেছে, একটা কি অ্যাডভার্টাইজমেন্টের শ্যুট আছে। তখন সদ্য সদ্য ব্র্যান্ড করছে, তখন কতই চার্জ করতাম, 2000 3000, যে যা যেরকম দিত সেরকম করতাম। তো মা বলেছে এরকম ব্র্যান্ড শ্যুটে গেছে, তো ও আসবে একটু বড় হয়তো। তো বলেছিল এরকম অলিতে গলিতে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি। তো এইটা আমাকে মা এসে বলেছিল। মারা মানে স্পোর্টিংলি নিয়েছে, মায়েদের যায় যায় আসে না ভাই, তুমি যেটা করছো করো ভাই, ভালোভাবে করো, মন দিয়ে করো। এবার ওইটা বলেছে। তো এবার এখন দেখি, এখন যখন সাকসেস আমি পেয়েছি, দেখো কিছু না হলেও কিছু মানুষ তো ভালোবাসে, চেনে। তো এখন তারাই মাকে ফোন করে আগে বলে সবাই আসিস, কিন্তু ছেলেকে কিন্তু অবশ্যই নিয়ে আসবি। তারা কথা বলতো না কোনো, হুম। বা কোনো ইভেন্ট হলে মাকে ফোন করতো না, বা খোঁজই রাখতো না। এই যে ব্র্যান্ড ডিলের কথা তুমি বললে, তো এখন দাঁড়িয়ে একটা যদি ব্র্যান্ড মানে কোলাবোরেশনের কথা বলে কোনো ব্র্যান্ড, হুম। তো মোটামুটি কত টাকা চার্জ করো? এক্সাক্ট ফিগার নয়, মোটামুটি একটা আন্দাজে বলো। কত চার্জ করি, যে যেরকম দেবে। না, এটার পিছনে আরেকটা প্রশ্ন আছে, ওই জন্য জিজ্ঞেস করছি, বলো একটা আইডিয়া। কিরম আর ফিগার? তুমি এটা বলাতে কি হবে বলো তো, যারা দেখছে তারা অনেকটা মোটিভেশন পাবে, ওই জন্য জিজ্ঞেস করা। এখন কত চার্জ করি এক্সাক্ট অ্যামাউন্ট তো আমি বলতে পারবো না, বাট ঠিক আছে, একটা iPhone 17। 17? হ্যাঁ, ব্র্যান্ড ডিল? হ্যাঁ। আচ্ছা। এবার একটা কথা বলো যে ধরো এরকম কখনো হয়েছে যে একটা ব্র্যান্ড তোমাকে অ্যাপ্রোচ করেছে, হুম, তোমার সাথে ডিল ডান হয়েছে, হুম। এবার তোমার কোনো বন্ধুর সাথেও আবার কন্ট্যাক্ট করেছে সেম এজেন্সি, তার সাথে এবার সেইটা তোমার থেকে অনেকটা কম টাকায় করে দিয়েছে বলে তোমার সাথে ক্যান্সেল হয়ে গেছে ডিলটা, ও করে নিয়েছে, এরকম ঘটনা ঘটেছে? এরকম ঘটনা ঘটেনি, বাট এরকম কিছু কিছু মানুষ আছে আমি জানি যে, ধরো সাপোজ আমি আজকে একটা ব্র্যান্ডে 40,000 টাকা নিচ্ছি, আমার হুম। 1.5 লাখ টাকা, 1.5 লাখ ফলোয়ার্স, আমি 40,000 টাকা নিচ্ছি। আরেকটা বন্ধু আমার, তারও 1.5 লাখ ফলোয়ার্স, সে 40 না বলে যাতে কাজটা করতে পারে, সে 20,000 টাকা বলছে বা 10,000 টাকা বলছে, আর করছে, এরকম অনেকে আছে। তাতে কি হয়, মার্কেট ভ্যালু অনেক পড়ে যায়। মানে সে হয়তো কাজটা করে নিচ্ছে, কিন্তু আদার্স যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের মার্কেট ভ্যালু তাদের পড়ে। মার্কেট ভ্যালুটা পড়ে যায়। কিন্তু এমন নয় যে সে 40 বলে সে পেতো না, সে তার মধ্যে পোটেনশিয়াল আছে বলেই তার 1.5 লাখ ফলোয়ার্স হয়েছে, ব্র্যান্ডটা এসছে তার কাছে। হুম। তাকে কথা বলতে হবে সেইভাবে, যে মানে তুমি যদি এমনভাবেই তাদের, মানে যে এজেন্সি অ্যাপ্রোচ করছে তাকে যদি এমনভাবেই দেখাও যে ভাই আমার কাছে কাজ নেই, আমাকে কাজ দাও, তাহলে তো তারা মানে তোমার থেকে কমই করাবে। হুম। হুম। তুমি তোমার ভ্যালু সেট করো ভাই, আমি এর নিচে কাজ করব না। আমি খেটে বানিয়েছি জায়গা, মাথার ঘাম পায়ে ফেলেছি, নিজের কন্টেন্ট নিজে লিখেছি, নিজে শ্যুট করেছি, নিজে এডিট করেছি ভাই। আমার এই টাকাটা আমার ভ্যালু এখন, আমি এই টাকাটাই নেবো, তুমি দিলে দাও, কাজ করো, নাহলে যাও। আরও অনেক ক্রিয়েটার আছে, করে নেবে, এর তো বললাম তো আছে, হুম। হুম। করো। আচ্ছা, আমাদের মানে তোমার 2026-এ সরকার চেঞ্জ হয়ে গেছে। হুম। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তুমি কি চাইবে যে এই সমস্ত জিনিস যদি আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের জন্য হতো, বা এই জিনিসগুলো যদি করা হতো বা চেঞ্জ হতো, তাহলে আমাদেরও জন্য কিছু একটা হতো? দেখো,
এটা নিয়ে আমার একটা বলার আছে, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কি করবে না করবে সেটা পরের কথা। আপাতত দেশে যেগুলো হচ্ছে হুম দেখতেই তো পাচ্ছ, হ্যাঁ এই যে বেহালা, তারপর পরপর যেই কটা কেস হলো সেগুলোর আগে জাস্টিসটা দিক, তারপর তা সরকারের থেকে আমার কোনো আম- সরকারের থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই তা ভাই, আগে দেশের জন্য আমাকে করো এইটা ভাই। এই প্রসঙ্গে তাহলে একটা প্রশ্ন তোমায় করি, হ্যাঁ করো। বলো মানে হুম। সেটা হচ্ছে যে উম, কিছুদিন আগে আরজি করে ঘটনা ঘটলো, পরপর হলো তো, তারপরে কি বেহালাতে হলো, হলো, সব সরকার সেম। মালদাতে হলো, তারপরে বারুইপুরে হলো, হতে আছে। তো তোমার কি মনে হয় এখন মেয়েরা এই পশ্চিমবঙ্গে সেফ না আনসেফ? আমার মনে হয় মেয়েরা সেফ, বাট জানি না, ডিপেন্ডস। মানে মেয়েরা তো সেফই, কিন্তু তাদের আশেপাশের মানুষজনদের মেন্টালিটিটা দরকার না। অনেক কমেন্ট বক্সে লেখে লেখে মানুষজন যে মেয়েদেরকে বলে যে শর্ট ড্রেস পরে বলে মাইন্ডে অনেক কিছু চলে, রেপের কারণ নাকি একটা শর্ট ড্রেস পরাও এটাকে একটা কারণ তাহলে বলে। এই কদিন আগে যে এবার আমি ওই হুম কথাটাই আসছি। তাহলে এই যে বারুইপুরে যে বাচ্চা হুম মেয়েটি হলো, আমাদের মালদাতে বাচ্চা তো মেয়েটি হ্যাঁ হলো, ও তারা তো কি, তারা তো এই সমস্ত জিনিস বা ওরকম কোনো ড্রেস পরেনি। হ্যাঁ তাহলে কেন এইটা কেন হলো, তাহলে রেপটা হলো কেন? ওইটাই তো বলছি। মানে কি বলবো বলো না, মানুষের মেন্টালিটি আজকালকার, মানে একটা বাচ্চাকে দেখে যদি মানে কারুর যদি ওই ব্যাপারটা চলে আসে, তাহলে সে মানুষই না। আর আমার মনে হয় বাংলায় বলো বা ইন্ডিয়াতে বলো, সেক্স এডুকেশন খুব দরকার। হুম ছোটবেলা থেকে বাবা মা, আমাদের ছোটবেলার কথা বলছি, তখনকার আলাদা জেনারেশন ছিল। আর টিভিতে যদি একটা কন্ডোমের অ্যাড আসতো, মা সরিয়ে দিত বা বাবা সরিয়ে দিত, বা আমরাও মুখ লুকাতাম, লুকিয়ে মানে করেছি ভাই। কিন্তু এখনকার জেনারেশন আমার মনে হয় এটা খুব দরকার। অনেকে জানেই না ভাই, সেক্স এডুকেশনের ব্যাপারে কোনো নলেজই নেই। আমরা স্কুলে যখন জনন হুম বংশগতি চ্যাপ্টারটা পড়তাম হুম তখন সব লজ্জা পেতাম। ওইটাই বলছি, মানে বায়োলজি পড়ার সময় ম্যাম এটা ওটাই বলতো, বলছিলাম, এরা মানে ঠিক ম্যাডাম আছে, পড়াচ্ছে হ্যাঁ আমাদেরকে এই সমস্ত হ্যাঁ, টপিক। ওই টাইমটা আমরা এখন বড় হয়েছি, এখন বুঝতে শিখেছি। তো আমার মনে হয় যে সেক্স এডুকেশন খুব দরকার হুম এখনকার দিন। রিসেন্টলি একটা বেরিয়েছে, ওয়েব সিরিজ আছে দেখবে, সুব্বু বলে, হুম অ্যামাজন প্রাইমে না নেটফ্লিক্স আছে হুম বোধহয়। আমি রিসেন্টলি দেখলাম, খুব সুন্দর সেক্স এডুকেশন নিয়ে। পারলে তুমিও দেখো, খুব ভালো লাগবে। হুম। আহ, এবার বলো আমাকে একটা হুম ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা হচ্ছে যে ধরো তোমার লাইফে এমন একটা সিচুয়েশন এলো হুম যেখানে কন্টেন্ট ক্রিয়েশনটাকে তুমি এখন প্রফেশন হিসেবে বেছে হুম। নিয়েছো। এমন সিচুয়েশন এলো যেখানে তোমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের জন্য তোমাকে এটাকে বিসর্জন দিতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনকে পারবে? না, সে যদি আমাকে ভালোবাসে, আমার ভালো চায়, সে নিশ্চয়ই বলবে না এটা। যদি বলে? যদির কথা নদীতেই দাগ, ভাবতে চাই না এরকম। মানে সে থাক তার প্রফেশন নিয়ে, আমি থাকি আমার প্রফেশন নিয়ে, দিন শেষে একসাথে থাকো ভাই, ভালোবাসা দাও, এইটুকুনি। আচ্ছা, ধরো কোনো একটা কন্টেন্ট বানালে তুমি ভেবেছিলে যে এটাতে অনেক ভিউজ আসবে, বাট আসেনি, হ্যাঁ হয়েছে এরকম। হ্যাঁ তো তারপরে মানে এবং অনেক ভিডিও হয়েছে যেগুলোতে হয়তো তুমি ভাবোনি কিন্তু ভিউজ এসে গেছে, হ্যাঁ হয়েছে। হয়েছে। তো খারাপ লাগতো মানে যেটা ভেবে করতে? খারাপ কিছুই লাগতো না, কারণ দুটোই খেটে বানিয়েছি। যেটা বেশি খেটে বানাই সেটার ভিউজ যায় না, হুম এটা আমি দেখেছি। আর যেটা ধরো ঠিক আছে বানাতেও এরা বানাই, হুম তাও ভিডিওটা বানানোর পরে এডিট করার পরে ভালো লাগছে না, ছাড়বো না, রেখে দিই। 3-4 দিন পরে বা এক সপ্তাহ পরে মনে হলো যে আর কোনো ভিডিও নেই আমার স্টকে, কী ছাড়বো। তো তখন ওই ভিডিওটা পোস্ট করলাম, পরের দিন দেখছি এটা মিলিয়ন্সে ভিউজ, 2 মিলিয়ন, 3 মিলিয়ন ভিউজ। আহ, আচ্ছা, কখনো এরকম মনে হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট ক্রিয়েট করা হ্যাঁ ছেড়ে দেবো, ভাল লাগছে না, এরকম হয়েছে? মানে অনেক সময় হয় না, যারা ক্রিয়েটিভ হয় তারা মানে আরো কিছু বড় কিছু করতে চায়, তখন রেগুলার কন্টেন্ট কমিয়ে ফেলে, এরকম কোনো মনে আমার হয়েছে? এরকম কিছু আসেনি, কারণ এইটা থেকেই তো প্রথম টাকা দেখা শুরু করেছি। মানে টাকা আগে দেখেছিলাম, হ্যাঁ বাট মানে গুড অ্যামাউন্ট, একটা ডিসেন্ট অ্যামাউন্ট, তো এটা থেকেই দেখা শুরু করেছি। নিজের ছোট ছোট যে শখগুলো, একটা দামি ঘড়ি পরবো হুম বা একটা ভালো জুতো কিনবো নাইকির, এগুলো স্বপ্ন ছিল এক টাইমে। তো মানে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি আপাতত। হুম তো কেনই ছাড়বো যে এটা। আর এটা ভালোবেসে শুরু করেছি, ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েটার, একসাথে অনেকে মিলে কাজ করি, আড্ডা হয়, ইয়ার্কি হয়, ওরাই বন্ধু, ওরাই ফ্যামিলি, সারাদিন একসাথে পড়ে আছি, হুম। তো সময়ও কেটে যায়, কেনই ছাড়বো। আচ্ছা, এমন কোনো ভুল যেটা তুমি লাইফে রিপিট করতে চাও না? ভুল, মানুষকে সহজে বিশ্বাস করা, মানে এখনো করে ফেলি, সেটা আলাদা ব্যাপার, But ঠিক আছে। আচ্ছা, তো আর সবার লাইফে একটা না এমন একটা ঝাটকা আসে, মানে টার্নিং পয়েন্ট বলে, তেমন হুম। একটা সিচুয়েশনস লাইফে বলে যেটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। ওই তো বললাম তো, ওই মাকে বলেছিল যে এরকম অলিতে গলিতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, তখন তো সবে সবে করছিলাম, অত ইম্পর্টেন্সও দিইনি।
বাট ওই কথাটা শোনার পর অনেকে ডিমোটিভেট হয়ে যায়, অনেকে পিছিয়ে যায়, বাট ওই ব্যাক স্টেপ করাটা উচিত না আমার মনে হয়। আচ্ছা। করো তুমি কাজ। ওইটাই টার্নিং পয়েন্ট ছিল আমার। টার্নিং পয়েন্ট বলতে ওরকম কিছু ছিল না। হুম মেইন সাপোর্ট সিস্টেম তো আমার বাবা ছিল, হুম বাবা মা দুজনে। এখনো বলে কন্টেন্ট বানাচ্ছি না 3-4 দিন, কেন বানাচ্ছিস না, বেরো, সারাদিন ঘরে পড়ে ল্যাথ খাচ্ছিস, শুয়ে আছিস, তোর কিচ্ছু হবে না। এখনো মানে ওই বকাটা এখনো চলে। তো টার্নিং পয়েন্ট বলতে ওরকম তো কিছু নেই, সাপোর্ট সিস্টেম বলতে ওই দুজন আসে, তো ওরাই আমার টার্নিং পয়েন্ট হিসাব মতন লাইফে। আচ্ছা। মানে ওই সাপোর্টটা যদি আমি না পেতাম হয়তো আজকে আমি কন্টেন্ট বানাতামই না, মানে এত দূর এগোতাম না। আচ্ছা। আর এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, এখন তো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, প্রচুর প্রচুর। প্রচুর হয়ে গেছে। তা তাদের উদ্দেশ্যে কিছু বলবে যে যারা শুরু করতে চায়? যারা শুরু করতে চায় করুক, এটাই ওপেন ইন্ডিপেন্ডেন্ট একটা ফিল্ড, মানে যে যা খুশি বানাতে পারে। শুধু এমন কিছু বানিও না যেটা মানে সবার, এই এখন তো আছে অনেকে, বলছি না আমি নাম অনেকে, তাই হ্যাঁ কন্টেন্ট চলে আসে, মানে আনওয়ান্টেড একটা ফিড হয়ে যায় মাঝে মাঝে, যে হ্যাঁ ভুলভাল কন্টেন্ট। ওরকম বানিও, বাট বানাও, নিজের ক্রিয়েটিভ ফিল্ড সেট করো যে আমি এই জনরায় বানাবো বা এই জনরায় বানাবো, বানাও। হুম সবাইকে এটাই বলবো, মানে ইন্ডিপে আমি কাউকে কেন মোটিভেট করতে যাবো? আমি ভাই আমার সেটেল, ভাই তোমরা কন্টেন্ট বানিও না আমি বলবো, তাহলে আমি বেশি করে ব্র্যান্ড পাবো, বেশি কন্টেন্ট করবো, দ্যাটস ইট, সিম্পল। তুমি যদি বানাও, তুমি স্ট্রাগল করবে, নিজের ভিডিও নিজে বানাবে, এডিট করবে, কাকে দিয়ে এডিট করাবে দেখে নাও, যদি তুমি না এডিট করতে চাও তো করো। এটা সবারই প্রফেশন এখন, অনলাইন ফিল্ড হচ্ছে, মানে আমি বলাতে কেউ করবে সেটা তো হয় না, মানে হুম অনলাইন ফিল্ড আজকে যদি তোমার ইচ্ছা হয় তুমি বানাও, ওপেন জায়গা তো, ওখানে তো রেজিস্ট্রেশন করতে হচ্ছে না বা টাকা দিতে হচ্ছে না করার জন্য, করো। তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখাবে, একটা ওপেন ফিল্ড পেয়েছো, ইটস ইয়োর টাইম, দেখাও। আমাদের বাংলায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের মধ্যে মানে কাদের ভিডিও তোমাকে বেশি ভালো লাগে দেখতে? বাংলায় হুম লাফটার সেন আছে, উন্মেষদা আছে, হুম। আমার গ্রুপেরই অনেকে আছে, প্রেরণা আছে, শুভ আছে, সৈকত আর আছে। হিন্দিতে? হিন্দিতে, হিন্দিতে অনেকে আছে, সবার নাম মনে থাকে না, বাট আইডল যাকে মানি আমি প্রথম থেকে, যেহেতু ডার্ক কমেডি ভালোবাসি, তো সময় রায়না। আচ্ছা। এবার আমাকে বলো যে মানুষ যখন প্রেমে পড়ে, হুম। ঠিক আছে? তুমি যখন প্রেমে পড়েছিলে, তো রিলেশনশিপ যাতে লং লাস্টিং হয় এবং লাস্ট স্টেজ পর্যন্ত যায়, সেক্ষেত্রে তুমি ৩টে অ্যাডভাইস তাদেরকে কি দিতে চাইবে? আচ্ছা, তাহলে বলি, মানে এটা কি একটা ছেলেরকে অ্যাডভাইস দিতে বলছো তো? ছেলেকে না। আচ্ছা, এটা একটাই করতে পারে তাহলে, সামনে যাবে, সরি সরি সরি, 3টে অ্যাডভাইস। সরি বাদে আর কোনো অ্যাডভাইস হয় না। হ্যাঁ ভাই, মানে তুমি যদি জেনুইনলি চাও তাহলে লয়াল থাকো, এখন ম্যাক্সিমাম কেউ লয়াল না। আমাদের রিলেশনশিপ মানে কিছুদিন পর পর চেঞ্জ হচ্ছে। সেই কি বলবো, ব্রেকফাস্ট, লাঞ্চ, তাও স্ন্যাক্স, ডিনার এরকম চেঞ্জ হচ্ছে এখন। লাইফে ফেলিয়ারকে তুমি কিভাবে দেখছো? সাকসেস, ফেলিয়ার ইজ দ্য কি টু সাকসেস, সবাই জানে। ফেইল হচ্ছে হও, কিন্তু চেষ্টাটা সেরকম, চেষ্টা করো। আচ্ছা, ফ্যামিলির ব্যাপারে এক লাইনে বলো, ফ্যামিলি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট? ফ্যামিলি ছাড়া আজকে আমি এখানে আসতে পারতাম না। ফ্যামিলির মতন সাপোর্টিভ বলতে পারি, ওয়ান ওয়ার্ডে যদি বলতে চাও, হ্যাঁ বিশাল সাপোর্টিভ। হ্যাঁ, সেটা শুরুতেই তোমার থেকে জানলাম যে প্রচন্ড সাপোর্টিভ, প্রচণ্ড মানে এইরকম supportive। সাপোর্টিভ ফ্যামিলি হলে তো আমরা অনেকটাই এগিয়ে যাবো। হ্যাঁ। চলো এবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, শুধু তুমি অপশনগুলো বলবে, মানে এটার কোনো এক্সপ্লেনেশন লাগবে না, শুধু ওকে, মানে তুমি লাইক। অপশন দেবে, আমি অপশনটা হ্যাঁ, সিলেক্ট করবো। র্যাপিড ফায়ার লাইক। ওকে ওকে, ওকে, এক্স গার্লফ্রেন্ডকে ব্লক না আনব্লক? আমি তো এখনো বুঝতে পারিনি এক্স কি, এক্স না। তো ও কি এখন বলবো, কনফিউশন আছে ওই জন্য। কনফিউশন আছে। তবুও তুমি বলো না, আমি তো বলো এক্সপ্লেনেশন নয়, তুমি মানে দাও, অপশন বলো। অপশন ব্লক। ব্লক। এক্সকে সবসময় ব্লক করা উচিত যদি তোমার লাইফে প্রেজেন্ট কেউ থাকে। সাকসেস না পিস? দুটোই চাই আমার। যদি একটা চুজ করতে হয়? সাকসেস। পিস দিয়ে কি হবে লাইফে, টাকা ছাড়া, টাকা থাকলে পিস এমনিই চলে আসবে। ব্র্যান্ড ডিল না অর্গানিক গ্রোথ? অর্গানিক গ্রোথ না থাকলে ব্র্যান্ড ডিল তো আসবে না, তো অর্গানিক গ্রোথ। ফেম 10 বছর নাকি লাইফ টাইম রেসপেক্ট? রেসপেক্ট, লাইফ টাইম। এআই না হিউম্যান ক্রিয়েটিভিটি? হিউম্যান ক্রিয়েটিভিটি। এআই সব জায়গায় নিতে পারবে না সবসময়। এই যে ধর এখন ক্যামেরা শ্যুট হচ্ছে, এটা কি এআই একটা শ্যুট করতে পারবো? পসিবলই না। রিচ ফ্রেন্ড না লয়াল ফ্রেন্ড? লয়াল ফ্রেন্ড। রিচ ফ্রেন্ড ঠিক আছে ভাই, আমিও কামিয়ে নেবো ভাই, নিজের খরচা নিজে চালাতে পারি। আচ্ছা, কোলাব না কম্পিটিশন?
কোলাপ। হেটার্স না ফেক সাপোর্টার্স? ফেক সাপোর্টার্স। হেটার্স থাকলে তো ভাই মোটিভেট হই আমি খুব। যত হেট করবে ভাই আমার তো ভাল লাগে ভাই হেট কমেন্ট পড়তে। হেট কমেন্ট আসে না যদিও খুব একটা আমার, বাট আচ্ছা, তাও যদি মানে আসে তখন মানে এগুলোকে নিয়ে ভেবেছো মানে কোনো আমার যায় বাজে? আসে না, আসছে আসছে, অনেক টাইম তো লাইফের মানুষের। কন্টেন্টটা ছাড়ছি তাদের ফিডব্যাকের জন্য, তার যদি পছন্দ না হয়, তার যদি আমাকে দুটো খিস্তি মারতে ইচ্ছা করে দিক খিস্তি, কি আছে, কি ওকে, বলবো। সো থ্যাংক ইউ আকাশ, আমি অনেক কিছু জানলাম। ওয়েলকাম। এবং চলো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আহ, তোমরা দেখে বলো কেমন লাগলো এপিসোডটা। এবং আমি আকাশের থেকে অনেকটা জিনিস জানতে পারলাম, মানে আমি কলকাতা কেন্দ্রিক কিছু জিনিস আমি এটার মধ্যে জানতে পারলাম, এবং তোমরাও আশা করছি জানতে পারলে। তো বলো কেমন লাগলো এপিসোডটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ।